Assalamu alaikum. This is Sarwar Ahmed. Welcome to my Facebook page. বেশি লম্বা করতাম না, ডাইরেক্ট মাথা ঢুকে যাই আমি। আজকে বাংলাদেশ খেলা ছিল, আফগানিস্তান বাংলাদেশ হারাইছে। এন্ড ফাইনালি ডিজার্ভ টিম হিসেবে আফগানিস্তান সেমিফাইনালে খেলছে। তো আফগানিস্তানকে কংগ্রেচুলেশন বাংলাদেশকে এরকম বাস দেওয়ার জন্য। আর আজকে আমি তিনটা বিষয় নিয়ে মাতমু। ফার্স্ট অফ অল ম্যানেজমেন্ট মাহমুদুল্লাহ, আর লেফটি রাইটি কম্বিনেশন নিয়ে। ফার্স্ট পয়েন্ট হইল গিয়া আমার ম্যানেজমেন্ট লইয়া। ম্যানেজমেন্ট আসলে মাথায় কিতা চিন্তা কইরা বা কি চিন্তা কইরা নিয়া টিম ফাটায়। যেখানে আমরা ক্যালকুলেশন আছিল 12 ওভার বলে আমরা 116 রান চেজ করতাম, ওই জায়গাতে আমরা যারা ফরম নাই, সাকিব আল হাসান তো টুর্নামেন্ট লেফট নেদারল্যান্ডের লগে বা টুকটাক রান করছেন। আনফরচুনেটলি সাকিব আল হাসান যেটা চাইতাম সাই বা আমরা সবাই আশা করতে পাইছি না। অফরম সাকিব আল হাসান শান্ত তেমন দাঁড়াবে না বা বিগেটিং না, রাইটি লেফটি কম্বিনেশন লাগে আমরা টিমের সেরা প্লেয়ার, সেরা ব্যাটসম্যান যে আস্তা টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ 2024 সালের বারা খেলছে তৌহিদ হৃদয়, তাহলে আমরা 6 নম্বরে এলাম। মানে একটা চিন্তা করা যায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কতটা বুকা বা কতটা মানে খামখেয়ালি ভাবতারা, মানে তারা জাস্ট খালি খেলার জন্য খেলে ওলা ওইটা সিস্টেম। যেখানে আমরা ক্যালকুলেশন আছিল 12 ওভার বলে আমরা 116 রান চেজ করতাম, ওখানে আমরা টিমের সেরা প্লেয়ার আমরা নিচে এলাম 6 নম্বর এলাম। মানে কত হইলো, যেহেতু আফগানিস্তান বলে বলা আমরা যদি আগে এলাম হইতাম তাহলে 10 বলে 10 রান করলো না, পরে 10 বলে 20-30 রান করার মতো অ্যাবিলিটি তৌহিদ আছে। তার আমরা সময় না দিয়ে এমন টাইমে উঠাইলাম যে বলও নাই, তখন কিতা করতাম। তাও কিচ্ছু করার নাই, টিম ম্যানেজমেন্টে কিতা মনে করে কিতা মনে কইরা তারা টিম সাজায় বা প্ল্যানিং করে প্লেয়ার পাঠায়, তারাও ভালো জানে। তো কিচ্ছু হওয়ার নাই। আর 2 নম্বর যে পয়েন্ট একটু অলরেডি কইছি, লেফট রাইট কম্বিনেশন টিম ম্যানেজমেন্টের সেবা হয় দুইটা ইচ্ছে হলো। তো 3 নম্বর পয়েন্ট মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে কিতা হওয়া যায় বা কিতা কইতাম কইলে অনেক ট্রল করতে পারে, অনেক অনেক কিছু মনে করতে পারবে, আর অনেক আছে মাতি না। মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশার আমরা কইতেন, কিন্তু ফিনিশার হইতে হইতে নিজে ফিনিশ হয়েছেন আমরা এখানে ভাবছি না। একটা 6 মাইলের ম্যাচে দিইবা ফাইন ফিনিশার হইব, কিন্তু আর 2016 সালে ওয়ার্ল্ড কাপও পারছেন না, 24 ওয়ার্ল্ড কাপও পারছেন না। মানে আজকে যেখানে 9 বলে দরকার আছিল গিয়া 15 থেকে 20 রান, ওই জায়গায় 9 বলে করছেন 6 রান। মানে কোনো ইন্টেনশন নাই যে আমি হিটিং করতে হইব, আমি 12 বার 1 বলে ম্যাচ জিততে হইব, কোনো ইন্টেনশন নাই। জাস্ট আইসি ধরছি ওলা খেলবো বা আমার উইকেট পাঠাইতাম। ওই জায়গায় তার চিন্তা আছে মাহমুদুল্লাহ রিয়াদ। কিতাব মাহমুদুল্লাহ রিয়াদ এইরকম ব্যাটিং করছে, একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ কোচিং স্টাফ এরা হইতে পারবো, আর যেহেতু তার মাঠটাও আছে। মাহমুদুল্লাহ কি মেসেজ দিচ্ছে তারাও জানে। কিছু হওয়ার নাই, বাংলাদেশ আলটিমেট 2026 ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে। তো শেষ হওয়ার পরে বাংলাদেশের যাত্রাটা অন্য শেষ হয়েছে। শেষ হওয়ার পরে বাংলাদেশ উচিত বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এরা নিজের সম্মান থাকতে, নিজের যে অর্জন আছে এগুলার সম্মান দেখাইয়া আর বাংলাদেশের ফ্যানদের ভালোবাসা নিয়ে তারা এখন মানে সরে দেওয়া উচিত আমার কাছে লাগে। বিশেষ করে সাকিব আল হাসানের ক্ষেত্রে আমি সাকিব আল ডাইহার্ড ফ্যান আমরা, বা বিশেষ করে আমিও ডাইহার্ড ফ্যান তাইনোর। সাকিব আল হাসান যার জন্য করছে, মানুষের যা দিচ্ছেন তার থেকে বর্তমানে টাইমে ট্রল বেশি যেটা। তো যা দিচ্ছেন আমরা সারা জীবন রাখতে অনেক কিছু। সাকিব হাসান ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, অনেক অর্জন আছে সাকিব হাসানের, তার কাছে কেউ নাই। তো আশা করি সাকিব হাসান বালা বুঝেন। আমি আমার প্রিভিয়াস ভিডিও করছি, সাকিব হাসান নিজে বলছেন যেদিন 3 টাইমিং ছিল থাকতে না অটোমেটিক পড়ে যাবা। তো আশা করি সাকিব হাসানের প্রপার টাইমিং খাইব, কারণ টি20 বিশ্বকাপ পরে আমার টি20 ম্যাচ নাই। তো বালাটা থিঙ্কিং করবা, থিঙ্কিংটা যদি মনে করেন ফরিজিটা ফোরাটা বেস্ট হইব। আর যদি মনে করেন আমি ব্যাক করতে পারবো, আমি আগের মতো ব্যাক করতে পারবো, যথেষ্ট সময় আছে, ফিটনেস, ব্যাটিং, চোখের সমস্যা সবকিছু মিলে সাকিব হাসান ব্যাক করেন যদি, ঠিক আছে ওয়েলকাম। আর যদি সবকিছু মিলে পারেন না, সময় পারেন না, তাহলে সরে যাওয়াটা উচিত আমার কাছে মনে হয়। এই পর্যন্ত ভিডিও মাহমুদুল্লাহ নিয়ে। মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ বালারা টি20 বিশ্বকাপ করে অবশ্য নেওয়া দরকার, এবং বাকি যারা যারা আছে নতুন করে টিমটা সাজাইতে হবে, নতুন করে টিমটা প্ল্যানিং করতে হবে, কোচিং স্টাফ সবকিছু ডালাও হবে, নতুন করে সাজাইতে হবে, নাইলে এই টিম লইয়া আগে জিত না। এই টিমে কোনো মানে জিতার কোনো মন মানসিকতা নাই হলে সাথে অবস্থা। আর কংগ্রেচুলেশন আফগানিস্তান টিম, তারা প্রথমবার মতো সেমিফাইনাল খেলছে, এবং আফগানিস্তান টিম ডে বাই ডে যে উন্নতি করে এটা আসলে অবিশ্বাস্য, যেটা বাংলাদেশে অত্যন্ত ধরে করতে পারতাম তারা কয়েক বছর করেছে। তো তাই না ভিডিও ক্লিয়ার হয়েছে, অনেক খারাপ লাগতে পারে, অনেক ভালো লাগতে পারে। লাইক কমেন্ট করে শেয়ার করবা। তো আজকের মতো ভিডিও অফ। আসসালামু আলাইকুম।